Hello viewers, good morning to everyone. এখন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি পড়াতে যাচ্ছি বা শেখাতে যাচ্ছি সেটি হলো মিশ্রণেরই একটি অঙ্ক এবং এই অঙ্কটি তোমরা দেখেই বা পড়েই বুঝতে পারছো যে অঙ্কটি প্রায়ই আসে, সব ধরনের পরীক্ষাতেই আসে। এটি একটি কমন অঙ্ক। অঙ্কটিতে বলা হয়েছে যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। ঠিক আছে, তাহলে চলা যাক অঙ্কটি কিভাবে করা যায়, মানে খুব সহজ পদ্ধতিতে, তারই চেষ্টা করছি আমি। তো প্রথমেই মানে এই যে 54 কিলোগ্রাম, এটা হচ্ছে মোট পরিমাণটা, জার্মান সিলভারের যে মোট পরিমাণটা সেটা হচ্ছে 54 কিলোগ্রাম এবং তাতে 3 ধরনের ধাতু আছে, একটা তামা, একটা দস্তা এবং একটা নিকেল। এবং কোন ধাতুটা কি অনুপাতে আছে সেটাও দেওয়া আছে, অর্থাৎ তামা আছে 4 ভাগ, তো দস্তা আছে 3 ভাগ, তো নিকেল আছে 2 ভাগ। ঠিক আছে, এখন তাহলে আমরা প্রথমে বের করে নিচ্ছি যে 54 কিলোগ্রাম জার্মান সিলভারে তামা কত আছে, দস্তা কত আছে আর নিকেল কত আছে। তো এই পরিমাণটা বের করার নিয়মটা তোমরাও জানো, সবাই জানি যে পরিমাণটা বের করার নিয়ম হচ্ছে যে যে কোনো জিনিসের যদি অনুপাত দেওয়া থাকে, মোট পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে এক একটা জিনিসের পরিমাণটা হবে সেই মোট পরিমাণের মধ্যে যে নিজস্ব অনুপাত বাই অনুপাতের যোগফল, নিজস্ব অনুপাত বাই অনুপাতের যোগফল গুণিত মোট পরিমাণ। তার মানে 54 কিলোগ্রাম, তাহলে এখান থেকে আমরা করছি অঙ্কটা, এখান থেকে করছি অঙ্কটা যে 54 কিলোগ্রাম জার্মান সিলভারে তামা আছে কত না, তামার অনুপাত দেখো 1 2 3, 1 2 3। তাহলে প্রথম মানে তামা আছে 4 বাই অনুপাতের যোগফল 4 আর 3 7 আর 2 9, 4 এর 9 গুণিত 54 কিগ্রা সমান 6 9 54, 4 6 24 কিগ্রা। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, এইভাবে বের করতে হয়। এরপর তামাটা তো বের হয়ে গেল কত আছে সেটা। এবার দস্তা আছে কত না, দস্তার নিজস্ব অনুপাত 3, তাহলে 3 এর 9 গুণিত 54 কিগ্রা সমান 3 6 18 কিগ্রা। এবং নিকেল কত আছে, একই নিয়মে বের করা যাবে। নিকেলের অনুপাত হচ্ছে 2, নিজস্ব অনুপাত বাই অনুপাতের যোগফল 9 গুণিত মোট পরিমাণ 54 কিগ্রা সমান 12 কিগ্রা। এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যে তামা, দস্তা এবং নিকেল বের করলাম সেটা সঠিক কি না সেটা এখান থেকেও আমরা জানতে পারি। এখানে যখন যোগফল 4 এর 4 হাত থাকে 1 2 3 4 5, 54 কিগ্রা। তাহলে 54 কিগ্রার মধ্যে তামা কত আছে, দস্তা কত আছে, নিকেল কত আছে, আমরা এই নিয়ম অনুসারে বের করে নিলাম।
এর পরের ধাপটা হচ্ছে, প্রশ্নটি যে পরের ধাপটা, যে ওই রকম 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা, আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাতটা হবে 6:5:3। এখন আমরা মনে করে নিলাম যে মনে করি x কিলোগ্রাম দস্তা মেশাতে হবে। এখন মনে করি x কিগ্রা দস্তা মেশাতে হবে, দস্তা মেশাতে হবে, তাহলে সেই অনুপাতটা হবে 6:5:3। তাহলে যদি x কিগ্রা দস্তা মেশানো হয় তাহলে নিশ্চয় তামার পরিমাণটা বাড়বে না, তাহলে নিশ্চয় নিকেল পরিমাণটা বাড়বে না। তামা ছিল যে 24 কিগ্রা, সেটা অপরিবর্তিত থেকে যাবে। নিকেল যে ছিল 12 কিগ্রা, সেটাও অপরিবর্তিত থেকে যাবে। কিন্তু যদি x কিগ্রা দস্তা মেশানো হয় তাহলে দস্তা যে ছিল এখানে 18 কিগ্রা, সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে 18 + x কিগ্রা। ব্যাপারটা ভালোভাবে বুঝে নাও। যদি দস্তা যদি মেশানো হয় তাহলে দস্তা মেশালে কি হয়, দস্তারই পরিমাণটা বাড়বে। কত বাড়বে না, x কিগ্রা, যেহেতু x কিগ্রা মেশানো হচ্ছে। তাহলে এখন কি, তাহলে দস্তা মেশানো হচ্ছে, তাহলে দস্তার পরিমাণ হবে, দস্তার পরিমাণ হবে কত, ছিল 18 কিগ্রা, তার সঙ্গে আরো x কিগ্রা যোগ হবে, তাহলে হয়ে যাবে 18 + x কিগ্রা। তাহলে দস্তার পরিমাণ হয়ে যাবে 18 + x কিগ্রা। এখন তাহলে কি ঘটনা ঘটছে না, তাহলে তখন ওই দস্তা মানে তামা, দস্তা এবং নিকেল, তামা দস্তা এবং নিকেলের যে অনুপাতটা সেটা হয়ে যাচ্ছে 6:5:3। ঠিক আছে। তাহলে এই যে তামা অনুপাত দস্তা অনুপাত নিকেল, মানে কি আমি বলতে পারি দুভাগে ভাগ করতে পারি। আমি বলতে পারি তামা অনুপাত দস্তা সমান 6:5, কিংবা বলতে পারি দস্তা অনুপাত নিকেল সমান 5:3 বলতে পারে যাই। তামা দস্তা এবং নিকেলের অনুপাত 6:5:3। তার মানে তামা অনুপাত দস্তা কত, তামার 6, দস্তা 5। অন্যভাবে বলা যায় যে দস্তা ও নিকেলের অনুপাত কত, দস্তা 5, নিকেল 3। তার মানে তামা অনুপাত দস্তা সমান হয়ে যাবে 6:5, কিংবা এটাও আমরা বলতে পারি দস্তা ও নিকেলের অনুপাত হয়ে যাবে 5:3। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি যে তামা বাই দস্তা, তামা বাই, প্রয়োজনের তাগিদে আমরা অনুপাতকে ভগ্নাংশ করতে পারি। তাহলে তামা বাই দস্তা, প্রথম পদ বাই দ্বিতীয় পদ, মানে এদের অনুপাতটা কত হবে, 6:5। তার মানে 6:5 এই অনুপাতটা হয়ে যাবে। এখন তামার পরিমাণটা কত, তামার পরিমাণটা তো বাড়েনি, তামার পরিমাণ ছিল 24 কিলোগ্রাম। তাহলে 24 কিগ্রা বাই দস্তা বাড়ানো হয়েছে, দস্তা বেড়ে হয়েছে কত, 18 + x কিগ্রা। তাহলে 18 + x কিগ্রা, এটার অনুপাতটা হয়ে যাচ্ছে 6:5। ঠিক আছে। তাহলে কিগ্রা কিগ্রা কেটে দাও, তাহলে বা 24 বাই 18 + x সমান 6/5, বা এবারে বজ্রগুণ করে দাও, তাহলে 6 মানে এই যেটা যেদিকে x আছে সেই গুণটা আগে করো, 6x + 6 18 গুণ 6 8 48 আর 8 হাতে গেল 4,
6 কে 6 4 10 108 6x প্লাস 108 সমান 24 গুণ 5 4 5 20 0 হাতে 2 5 দুগুণে 10 11 12 120 এটি হয়ে গেল সমীকরণটি। মানে এই সমীকরণটিকে মানে আমরা সমাধান করব এবং x এর মান বের করে নিব। তাহলে কত হলো আমরা লিখতে পারি বা 6x সমান করতে পারি আমরা এই 108 কে এদিকে নিয়ে যেতে পারি। তাহলে 6x সমান 120 মাইনাস 108 120 মাইনাস 108 বা 6x সমান 120 থেকে 108 বাদ দিলে থাকে 12 বা x এর মান কত হবে 12/6 সমান 2 কিগ্রা মানে 2। তাহলে x এর মান বের হলো 2 আর আমরা x এ কি ধরে নিয়েছিলাম যে মনে করি x কিগ্রা 10টা মেশাতে হবে। তাহলে 2 কিলোগ্রাম 10টা মেশাতে হবে। অতএব উত্তরটা লিখতে পারা যায় অতএব 2 কিগ্রা 10টা মেশালে 2 কিগ্রা 10টা মেশালে তামা 10টা ও নিকেলের পরিমাণের অনুপাত তামা 10টা ও নিকেলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। 6:5:3 হবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন। আমরা করে নিলাম এখানে তামা বাই 10টা সমান 6/5। আমরা কিন্তু এটাকে এভাবেও করতে পারি যে 10টা বাই নিকেল সমান করতে পারি 5/3। সেক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার আসবে। আচ্ছা দেখাই যাক। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা এখান থেকে আমি আবার এটা মুছে দিচ্ছি, তাহলে মনে করি x কিগ্রা 10টা মেশাতে হবে, তখন 10টার পরিমাণ হবে 18 প্লাস x কিগ্রা। তাহলে নিকেলের পরিমাণটা যা ছিল তাই থাকবে। তাহলে শর্তানুসারে তখন কি হবে 10টা বাই নিকেল 10টার পরিমাণ 18 প্লাস x আর নিকেলের পরিমাণটা যা ছিল তাই 12 এবং সেই অনুপাতটা কিন্তু তখন হয়ে যাবে 5/3। 10টা বাই নিকেল সমান 5/3। এটিকে এবারে সমাধান করা যাক নাকি। তাহলে এবারে 3 দ্বারা গুণ করো, 3 18 54, এখানে লিখো বা, এখানে করে দিচ্ছি বা 3 18 মানে 3x প্লাস 3 × 18 = 54। 3x plus 54 = 5 × 12 60। 3x plus 54 সমান 60 বা 3x সমান 60 মাইনাস 54 বা 3x সমান 6 বা x সমান 6/3 সমান 2। দেখো একই অ্যান্সার এসেছে। মানে যেভাবেই করো তুমি তামা বাই 10টা করো বা 10টা বাই নিকেল করো। যখন তামা বাই 10টা করবে তখন 6/5 হবে, আর যখন 10টা বাই নিকেল করবে তখন 5/3 হবে। তো এইভাবে আমরা খুব সহজভাবেই, আশা করি খুব সহজভাবেই বোঝাতে পেরেছি
এবং তোমরা যদি বেশ ভালো উপভোগ করেছো, এটা এনজয় করেছো অঙ্কটি, তাহলে আমার এই ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আজকে আমি এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।